ছেলেটি এই ধনী পরিবারে ঘরজামাই হিসেবে থাকে, কিন্তু তার বউ অসুস্থ হয়ে কোমায় ছিল। ছেলেটি তার বউকে দেখে ভাবে আমার বউটা তো অনেক সুন্দর, কিন্তু সে যদি সবার মতো সুস্থ হতো কত ভালো হতো। এই ভেবে ছেলেটি তার বউয়ের নারী পরীক্ষা করলো এবং সে দেখলো তার অবস্থা খুব বেশি খারাপ নয়। সে চেষ্টা করলে তার শক্তি দিয়ে তাকে সুস্থ করে তুলতে পারবে। তখন সে সঙ্গে সঙ্গে নিজের বিশেষ শক্তি ব্যবহার করে বউয়ের চিকিৎসা করতে লাগলো। ঠিক তখনই সেখানে বুয়া চলে আসে এবং ছেলেকে দেখে ভাবে সে হয়তো মেয়েটির সাথে খারাপ কিছু করছে, তাই সে চিৎকার করে পালিয়ে যায়। বুয়ার চিৎকার শুনে ছেলেটি শ্বশুর শাশুড়ি ছুটে আসে এবং সেও ছেলেটিকে ভুল বুঝে তাকে মারতে যায়। তখন শাশুড়ি তাকে থামায় এবং ছেলেকে জিজ্ঞেস করে তুমি কি করছিলে। সে বলে আমি আপনার মেয়েকে সুস্থ করার জন্য চিকিৎসা করছিলাম। এটা শুনে শ্বশুর আবারও রেগে যায় এবং বলে তুই তো প্রাইমারিও পাস করতে পারিসনি, তুই আবার ডাক্তারি কবে শিখলি। এসবের মাঝেই মেয়েটির জ্ঞান ফিরে আসে এবং সাথে সাথে ডক্টর এসে চেক করে জানায় মেয়েটি এখন সম্পূর্ণ সুস্থ আছে। তখন শাশুড়ি বুঝতে পারে এটা শুধুমাত্র ছেলেটার জন্যই সম্ভব হয়েছে, কিন্তু শ্বশুর বলে আমাদের মেয়ে সুস্থ হয়েছে একমাত্র আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদে, ওর মতো ঘরজামাইয়ের এখানে কোনো অবদান নেই। এই বলে তারা সেখান থেকে চলে যায়। তখন মেয়েটি ছেলেটিকে ধন্যবাদ জানায়। আসলে এই ছেলেটি বাড়ির জামাই হলেও তাকে সবসময় কাজের লোকের মতো তার শ্বশুর কাজ করায় এবং একটু ভুল হলে বোকাঝোকা করে। সে বলে ভালোভাবে কাজটাও তো করতে জানিস না, বসে বসে আমার টাকা খাচ্ছিস। তখন সেখানে শাশুড়ি ছুটে আসে এবং ছেলের পক্ষ নিয়ে শ্বশুরকে বকতে থাকে। তখন ছেলেটি বলে থাক মা, বাবা তো ঠিক কথাই বলেছে, এভাবে আর কতদিন। আমি আপনাদের কথা দিচ্ছি আগামী 1 মাসের মধ্যে আমি আমার যোগ্যতা প্রমাণ করে দেখাবো এবং আমার বউকে এখান থেকে নিয়ে যাব। শ্বশুরকে এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ছেলেটি তখন বাড়ি থেকে বেরিয়ে যায় এবং এরপর ছেলেটি কি করে সেটা জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।